আসসালামু আলাইকুম। গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল খান। তো বরাবরের মতো আমরা আজকে কৃষি বিষয়ক একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে ড্রাগন চাষ। আজ আপনাদের ড্রাগন চাষের 1 বিঘা জমির সম্পূর্ণ খরচ এবং লাভের হিসাব আপনাদের দিব। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি। আশা করি আপনারাও উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কাকা। আসসালাম। তো প্রথমে আপনার পরিচয়টা দেন আপনি। আমি মোহাম্মদ ফজলুল হক ফরাজি, বাড়ি গোপালগঞ্জ সদর, পোস্ট মানিকার, গোপালপুর গ্রাম। গোপালপুর গ্রাম। আচ্ছা, তো এখানে তো আপনারা দেখতেছি যে মানে অনেক মানে 1 বিঘা জমিতে হ্যাঁ, 1 বিঘা জমিতে আপনি এখানে এই যে ড্রাগন ফল চাষ ড্রাগন করছেন, ফল তাই না? চাষ করছি। তো আমরা আপনার একটু মানে অভিজ্ঞতাটা নেব, কারণ অনেক বেকার যুবক আছে দেশে যারা এই চাষটা করে স্বাবলম্বী হতে পারে। তো কাকা, এই পুরো 1 বিঘা জমিতে আপনি টোটালি কতগুলো, মানে এক সারিতে কতগুলো খুব আছে, কতগুলো সারি আছে আপনার? তো কাকা, এখানে আপনার টোটাল কতগুলো গাছ আছে? 2000। 2000 গাছ আছে। এই 2000 গাছে আপনার কেমন, মানে এই 2000 গাছ লাগাইতে আপনি চারা রোপণ পর্যন্ত আপনি এই যে খুঁটি দিছেন, তারপরে পিলার দিছেন, তো এই পিলার পর্যন্ত কত খরচ গেছে? তাতে আমার 1 বিঘা জমিতে খরচ গেছে 1,80,000 থেকে প্রায় 2 লাখ। 2 লাখ। এমন একটা খরচ আচ্ছা গেছে আচ্ছা, প্রথম পর্যায়ে। প্রথম পর্যায়ে। তো কাকা, আপনার এখানে টোটাল খুঁটি আছে কতগুলো? 250। খুঁটি আছে 250। হ্যাঁ, 250, আমি গুনলাম 250 খুঁটি। এবং 250 খুঁটি আছে। এবং প্রতি খুঁটি, এক খুঁটি থেকে আরেক খুঁটির মাঝখানে 8টি গাছ। হ্যাঁ, তো তো টোটালি 8টি গাছ হইলে তাইলে 2000 আপনার চারা আছে। হ্যাঁ 2000 2000 চারা আছে। তাইলে প্রতিটি চারায় যদি বছরে আপনার গড়ে কয়টা ফল হতে পারে? গড়ে ম্যাক্সিমাম একেবারে ওই বাদশার দিয়েও 10টা করে 10টা করে। 10টা করে ফল আসে। হ্যাঁ, 10টা করে ফল আসে। তো 10টা করে ফলে আসলে আপনার 2000 গাছে 20,000 ফল হয়, তাই না? হ্যাঁ 20,000। 20,000 ফল হয়। তা এই 20,000 ফলের ধরেন প্রতি 5টায় হলো 1 কেজি হয়। আপনার তো হ্যাঁ, সাইজটা প্রতি অনেক ছোট, তাই না? 5টায় 1টা কেজি। হ্যাঁ, তার অর্থ যেহেতু হলো সাইজটা একটু ছোট। হ্যাঁ এই সাইজে জাতটা আমাদের ফলটা আসলে একটু একটু, ছোট। কাকা যে জাতটা হ্যাঁ, আনছে এটা আসলে এটা আমাদের অতটা বড় হয় নাই। তো 5টায় যদি হয় তাহলে 2000-এ আপনি যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে 4000 কেজি। 4,000। 4000 কেজি। তো আপনি এই গ্রাম অঞ্চলে কেমন দাম পাচ্ছেন? আমি গ্রাম অঞ্চলেই বেশি। তার অর্থ হলো আমার এই ফলটা গ্রামবাসী, মানে যারা হুম। গ্রামের লোক, গৃহস্থ, তারা এই ফলটা নেয়। এই ফলটা খাইয়ে তারা খুব সুস্বাদু পাইছে আমার কাছে। সুস্বাদু পাইছে না? হ্যাঁ, আমার এই আচ্ছা ফলটা আচ্ছা আচ্ছা। অনেক সুস্বাদু পাইছে। তাহলে কত করে সাধারণত বেচতেছেন? আমি সর্বনিম্ন আর সর্বোচ্চ? সর্বোচ্চ 200 থেকে আমি 150 টাকা পর্যন্ত এই ফল বিক্রি বেচেন। করছি। আচ্ছা, তো আপনি যদি এই ফলটা 4000 কেজি 150 টাকা করেও বেচেন তাহলে তো আমি তো দেখতেছি প্রায় 6 লাখ টাকার মতো চলে আসে, তাই না? হ্যাঁ, প্রায় 6 লাখ টাকার বছরে মতো। বছরে। বছরে। আচ্ছা, তাহলে দর্শক, আমরা আসলে জানতে পারলাম যে যারা যারা এই যে চাষ করতে চান এই ড্রাগন ফলটা, তো এখান থেকে আমরা যে হিসাবটা পেলাম, আশা করি বেকার যুবক যারা আছে তারা এই তথ্যটা নিয়ে এই চাষবাস শুরু করতে পারবে। আমি এই চারাটা প্রথম আনছি হলো মহেশপুর থেকে, ঝিনাইদহ ডিস্ট্রিক্ট। ঝিনাইদহ ডিস্ট্রিক্ট। মূলত আপনার ছেলে তো এটা আসলে হ্যাঁ, আমার কি ছেলে করছে? ওই যে সেনাবাহিনীতে হ্যাঁ, চাকরি করে। চাকরি করে। নাম বলেন? নাম আনিসুর রহমান। আনিসুর রহমান। তা উনি এইটা প্রথমে শুরু করে, তাই না? হ্যাঁ, তো উনি শুরু করে এটা আনছে ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ থেকে এই চারাটা আনছে। কিন্তু আপনার আশেপাশে অনেকে তো এখন আগ্রহী, তাই আপনি এই চারাটা কিভাবে দিতে পারবেন তাদের? আমি, তারা যদি আগ্রহ করে বা আগ্রহ করাটা ভালো, তার অর্থ হলো যে আমি যেহেতু আনছি, হ্যাঁ, প্রত্যেকেই এই চাষটা করুক, তারাও লাভবান হোক, এটাই তো কাম্য। হ্যাঁ, এবং তারা যদি চারা
বলবো? হ্যাঁ, তারা যদি এখান থেকে চারা নেয় তাহলে সুন্দর সুন্দর চারা দিতে পারবো, একেবারে মানে ভালো, যেটা মানে 6 মাসের ভিতরে এই ফল পাবে আর কি। আচ্ছা পাবে। আচ্ছা, যেমন আমি এই যে আরো 1 বিঘা ওই যে লাগাইছি, হ্যাঁ সেখানে কিন্তু অলরেডি ফল হ্যাঁ এসে অলরেডি গেছে। এই যে 6 মাসের ভিতরে ফল এসে গেছে। হ্যাঁ, আমরা দর্শকদের ওইটাও আমি একটু ভিডিও দেখাই দেবো যে কাকা এখন নতুন করে 6 মাস আগে যেটা লাগাইছে হ্যাঁ তার কি অবস্থা। তো দর্শকদের একটু দেখাই যে উনি আবার নতুন করে, যেহেতু এটা একটা লাভজনক ব্যবসা, উনি বছরে প্রায় 6 লাখ টাকা ইনকাম করে থাকেন এই ড্রাগন ফল থেকে, এবং কাটিং বিক্রি করেও কিন্তু এখান থেকে আরও 1-2 লাখ টাকা ইনকাম করা একেবারে মানে খুব সহজ। তো এই জন্যে উনি আবার নতুন করে এই আরও 1 বিঘে জমিতে এই যে চাষ করা শুরু করছেন। দেখুন এটাও কিন্তু এই যে 6 মাস হয়েছে, এখন প্রায় প্রতিটা গাছেই কিন্তু এখন এই যে ফল আসা শুরু হয়েছে। এই যে দেখুন, এই যে প্রায় প্রতিটা গাছেই কিন্তু এই যে ফল আসা শুরু হয়েছে, প্রতিটা গাছে ফল আছে। তো এই যে, তো কাকা একটু গোড়ার কথায় যাব। তো এটার মাটিটা আসলে কেমন মাটি হলে ভালো হয়? মাটিটা দোআঁশ, বেলে দোআঁশ। বেলে দোআঁশ মাটি, ওই ভালোভাবে প্রথমে চাষবাস করতে হবে। চাষবাস করে আগাছা মাগাছা যত আছে গাছগুলো পরিষ্কার রাখতে হবে, কারণ এটা ফসল তুলতে গেলে তো জমিটা আসলে পরিষ্কার রাখতে হয়, পরিষ্কার করতে হয়। তারপরে হয়তো বিভিন্ন পর্যায়ে সার আছে, যেমন জৈব সারটাই হলো আসল সার, গোবরের সার। এই সারটাই প্রথমে মানে নাল কাটিয়া যেখানে গাছগুলো রোপণ করবে জন্যে এই যে দেখেন কাটিংয়ের জন্য যে এইগুলো রাখছে, এগুলো সুন্দরভাবে প্রসেস করে এই যে কাটিং করবে। তো কাকা এই যে একটা কাটিং আমাদের দেখান তো। এই যে একটা কাঠি, হ্যাঁ হ্যাঁ, একেবারে সুস্থ না? হ্যাঁ কি সুস্থ সবল সবল, এই যে একটা কাটিং। এইভাবেই মাটির ভিতরে তা আপনি তো এই কাটিং আপনার সাথে কথা বলে জানলাম যে 30 টাকা করে কিনছিলেন। হ্যাঁ আমি 30 টাকা, কিন্তু আপনি কত টাকা করে, এই যে যারা একটু বেকার যুবক আছে একটু হেল্প করেন? জনগণের স্বার্থে বা দেশের স্বার্থে হুম, এবং যারা বেকার অবস্থায় আছে তাদের স্বার্থে আমি সর্বনিম্ন মূল্য 10 টাকায় দিতে পারি। 10 টাকায় দিতে পারবেন। এই যে কাকা আমাদের জন্য একটা ঘোষণা করলো যে আমরা এই যে গার্ডেন ফ্রেন্ড চ্যানেল নিয়ে আপনাদের সামনে আসছি, কাকারে বলছি যে একটু বেকার যুবকদের জন্য আপনি একটু ব্যবস্থা করেন। তা উনি বলছে যে উনি 10 টাকা পার পিস কাটিংয়ে উনি দিতে পারবে, সুস্থ সবল, এবং আপনি 6 মাসের মধ্যে চারা পাবেন ইনশাআল্লাহ। তো যোগাযোগ করবেন কোন নাম্বারে? আপনার নাম্বারটা কি মুখস্থ আছে কাকা? আছে, একটু বলে দেন। 01757 তারপরে 162814 ফজলুল হক ফরাজি, এই নামে আপনারা সেভ করেন এবং কথা বলেন সরাসরি, কোনো দালালের মাধ্যমে না, সরাসরি কথা বলে ওনার সাথে এসে আপনি এই চারাগুলো নিতে পারেন। সবাইকে একটু বলছি যে দেখেন আমার চ্যানেলে সবসময় কৃষি বিষয়ক অনেক তথ্যবহুল ভিডিও আমি প্রচার করে থাকি। তো আপনারা যারা আমার ভিডিও ভালোবাসেন বা এখনও যারা দেখেননি তাদেরকেও বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং লাইক করেন এবং ভিডিওগুলো একটু শেয়ার করে দেন, যাতে সকলেই উপকৃত হতে পারে। তো আসসালামু আলাইকুম সকলকে, আজকের মতো এখানেই শেষ করছি।